একাদশী ব্রত পালন করছেন বা পালন করবেন বলে ভাবছেন, তাহলে এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, না হলে আপনার একাদশী ব্রত বিফলে যেতে পারে। হরে কৃষ্ণ। প্রতি মাসে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষে দুইটি একাদশী ব্রত আমরা সকলেই পালন করে থাকি। স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ এবং হরিভক্তি বিলাস সহ বহু শাস্ত্রগ্রন্থে একাদশী ব্রত পালন বিষয়ে বিভিন্ন মাহাত্ম্যের কথা বর্ণনা করা হয়েছে। ৮ থেকে ৮০ বছর বয়স পর্যন্ত সকলকেই যে কোনো অবস্থায় প্রতিটি একাদশী ব্রত পালন করতে হবে। বাড়িতে কেউ যদি জন্মগ্রহণ করেন বা মারা যান, অর্থাৎ জননা শৌচ এবং মরণা শৌচ চলাকালীন সময়েও আমাদেরকে একাদশী ব্রত পালন করতে হয়। অনেকে বলেন যে রজস্বলা নারীরা কি একাদশী ব্রত পালন করতে পারবে কিনা। শাস্ত্রে রজস্বলা নারীরা একাদশী ব্রত পালন করতে পারবে না এই বিষয়ে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি। রজস্বলা নারীরাও একাদশী ব্রত পালন করতে পারবে। এমনকি গর্ভাবস্থায়ও একাদশী ব্রত আমাদের সকলকে পালন করতে হবে। অনেকের মনে এটাও প্রশ্ন রয়েছে যে একাদশী ব্রত নাকি বিধবাদের জন্য। সধবা নারীরা এই একাদশী ব্রত পালন করলে নাকি স্বামীর অমঙ্গল হয়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে সধবা নারীরা যদি এই একাদশী ব্রত পালন করে, তাহলে সে নারী সহ তার স্বামী এবং সন্তানের মঙ্গল হয়। একাদশী ব্রত পালনের বেশ কিছু বিধি নিয়ম রয়েছে। একাদশী ব্রত পালনের আগের দিন নিরামিষ আহার বা ভগবত প্রসাদ গ্রহণ করতে হয়। শাস্ত্রে ৩ ধরনের একাদশী ব্রত পালনের কথা বলা হয়েছে। একটি হচ্ছে সম্পূর্ণ নির্জল একাদশী ব্রত পালন, অর্থাৎ কোনো কিছু গ্রহণ না করে একাদশী পালন করা। দ্বিতীয়টি হচ্ছে শুধুমাত্র জল গ্রহণ করে একাদশী ব্রত পালন করা, অর্থাৎ আপনি যদি সম্পূর্ণ নির্জলা বা কোনো কিছু গ্রহণ না করে একাদশী পালন করতে না পারেন, সেক্ষেত্রে শুধুমাত্র জল গ্রহণ করেও এই একাদশী ব্রত পালন করতে পারবেন। এবং তৃতীয়টি হচ্ছে সাবু, ফল, জল, দুধ বা একাদশীতে আমরা যে অনুকল্প প্রসাদ গ্রহণ করি সেটি গ্রহণ করে একাদশী ব্রত পালন করা। কলিযুগে আমরা সকলে অন্নগত প্রাণ হওয়ার কারণে নির্জলা একাদশী ব্রত পালন করতে পারি না। এক্ষেত্রে পঞ্চ রবিশস্য বর্জন করে আমরা সাবু, ফল, জল, সবজি, দুধ ইত্যাদি গ্রহণ করে থাকি। তবে সবজি রন্ধনের ক্ষেত্রে সয়াবিন তেল ব্যবহার করা যাবে না। ঘি অথবা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে। অনেকেই মনে করেন একাদশী উপবাস মানে হচ্ছে না খেয়ে থাকা। আসলে এরকম কোনো কিছু নয়। উপ অর্থ হচ্ছে নিকটে এবং বাস অর্থ হচ্ছে বাস করা, অর্থাৎ এই উপবাস অর্থ হচ্ছে ভগবানের খুব নিকটে বাস করা, ভগবানের গুণকীর্তন করা, ভগবানের বেশি বেশি নাম জপ করা। একাদশী তিথিতে আপনারা বেশি বেশি করে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করতে পারেন। যারা দেখা যায় যে 4 মালা বা 8 মালা করে প্রতিদিন জপ করেন, তারা একাদশীতে 16 মালা জপ করতে পারেন। এবং যারা প্রতিদিন 16 মালা জপ করেন, তারা একাদশীর দিন 25 মালা জপ করতে পারেন। এছাড়াও শ্রীমদ্ ভগবদ গীতা থেকে শ্লোক অধ্যয়ন করা, ভগবানের শ্রী চরণ কমলে পুষ্প ফুল নিবেদন করা, অধিক সংখ্যক হরেকৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করা এবং একাদশীর দিন একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করা। একাদশীতে যে সকল কার্য থেকে বিরত থাকতে হবে। একাদশীতে দন্ত মার্জন বা দাঁত ব্রাশ করা যাবে না। অনেক সময় দাঁত ব্রাশ করলে দাঁতের ফাঁক থেকে রক্তপাত হয়। দাঁতের ফাঁক থেকে রক্তপাত হলে একাদশী বিফলে যেতে পারে। এমনকি একাদশীতে কাটাছেঁড়া করার সময় সচেতন থাকতে হবে। বিশেষ করে সবজি কাটার সময় অনেক সময় হাত কেটে গেলে রক্তপাত হলেও সে একাদশী বিফলে যেতে পারে। একাদশীতে তৈলমর্দন, সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ ইত্যাদি প্রসাধনী সামগ্রী ব্যবহার করা যাবে না। একাদশীর দিন চা, পান, বিড়ি, সিগারেট ইত্যাদি গ্রহণ করা যাবে না। তাস, পাশা, জুয়া ইত্যাদি খেলা থেকে বিরত থাকতে হবে। একাদশীর দিন দিনের বেলা ঘুমানো থেকে বিরত থাকতে হবে। এছাড়াও একাদশীর দিন
মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, কারো সমালোচনা করা, এগুলো থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। এমনকি একাদশীর দিন যৌন সঙ্গ করা থেকেও আমাদের সকলের বিরত থাকা উচিত। এরপর দ্বাদশীর দিন একাদশীতে যে পঞ্চরবি শস্য বর্জন করেছেন, সে পঞ্চরবি শস্য দ্বারা ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রহণ করে একাদশী ব্রতটিকে সম্পূর্ণ করতে হবে। কোনোভাবেই পারণের নির্দিষ্ট সময়ের আগে বা পরে মহাপ্রসাদ গ্রহণ করা যাবে না। পারণের নির্দিষ্ট সময়ের মধ্যেই সেই মহাপ্রসাদ গ্রহণ করে এই একাদশী ব্রতটিকে সম্পন্ন করতে হবে। সুপ্রিয় ভক্তবৃন্দ, এতক্ষণ আপনারা শুনলেন একাদশী বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা সকলেই এই একাদশী ব্রত পালন করুন এবং ভগবানের অনেক কৃপা লাভ করুন। এবং একাদশী ব্রত বিষয়ক যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। হরে কৃষ্ণ।